भागवत माहात्म्य श्लोकार्धम श्लोकोपादं वा पठेत भागवतं च ज नित्यं पुण्यम अवाप्नोति राजसूय अश्वमेधय। श्लोकार्धम श्लोकोपादं वा पठेत भागवतं च ज नित्यं पुण्यम अवाप्नोति राजसूय अश्वमेधय। प्रतिदिन কেউ যদি ভাগবতমের একটি শ্লোক অথবা অর্ধ শ্লোক, শ্লোকার্ধম অথবা শ্লোকপাদম, একটি এক পাদ শ্লোক মানে 1/4 শ্লোক যদি কেউ পড়ে, তার রাজস্ব এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো আজকের আমাদের আলোচনা আমরা শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের শ্লোক 2, তৃতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায় 31 থেকে 35। আমাদের আলোচনা হচ্ছে ভগবান বিশ্বরূপ রূপে সর্বত্র তিনি বিরাজমান, এমনকি দেহের প্রতিটি অঙ্গে ভগবানের সক্রিয়তা তিনি প্রকাশ করেছেন। তো এখন আলোচনা হচ্ছে ভগবান তিনি সারা ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি তার মস্তক হচ্ছে স্বর্গলোক, তারপরে মধ্যবর্তী লোক এই পৃথিবী, এবং পাদপদ্ম হচ্ছে পাতাল লোক। সে কথা আমরা শুনেছি। এখন আমরা শুনব ভগবানের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম। গতকালকে আমরা শুনেছি, এবং বাকি ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের জন্ম সম্পর্কে ভগবান বলছেন। মৈত্রেয় ঋষি বিদুরকে শোনাচ্ছেন। শ্লোক নাম্বার 31। বাহুভ্য অবর্তত ক্ষত্রম ক্ষত্রিয় তৎ অনুব্রতঃ যো জাতস্ত্রায়তে বর্ণান পৌরুষঃ কণ্টকক্ষতাৎ। বাহুভ্যবর্তত ক্ষত্রম ক্ষত্রিয় তৎ অনুব্রতঃ যো জাতস্ত্রায়তে বর্ণান পৌরুষম কণ্টকক্ষতাৎ। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ। তিনি বলছেন, গতকালকে বলা হয়েছে ব্রাহ্মণ ভগবানের মুখ থেকে প্রকাশিত হয়েছে। আজকে বলছেন বাহুভ্য বর্তত ক্ষত্র, তারপর সেই বিরাট পুরুষের বাহু যুগল থেকে পালন করার বৃত্তি এবং সেই বৃত্তি অনুসরণকারী ক্ষত্রিয় উৎপন্ন হয়। ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে চোর এবং দুষ্কৃতকারীদের উপদ্রব থেকে সমাজকে রক্ষা করা। ক্ষত্রিয়দের বৃত্তি।
তো একথা বেদেও রয়েছে। পুরুষ সূক্ত মন্ত্রে আমরা পাই ওম ব্রাহ্মণস্য মুখাদ আসিত, ব্রাহ্মণের জন্ম হচ্ছে ভগবানের মুখ থেকে। বাহু রাজন্ন কৃতঃ, বাহু থেকে, ভগবানের বাহু থেকে রাজন্ন, এই ক্ষত্রিয়, ক্ষত্রিয়, ক্ষত্রিয় কেন নাম? কণ্টক ক্ষতৎ, ক্ষত থেকে যিনি রক্ষা করেন তাকে ক্ষত্রিয় বলা হয়। ক্ষত মানে আঘাত। ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে চোর দুষ্কৃতকারীদের উপদ্রব থেকে সমাজকে রক্ষা করা। চোর উরু তদস্য যদ বৈশ্য পদ্ভাম শূদ্র জাত। উরু বা পেট, পেট থেকে ভগবানের পেট থেকে বৈশ্য এবং পদ্ভাম শূদ্র জাত, পা থেকে শূদ্রের উৎপত্তি। শূদ্র ব্রাহ্মণস্য মুখাদাসিত। তাই তো ব্রাহ্মণ সম্বন্ধে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। ব্রাহ্মণ তিনি কেবল বেদের জ্ঞান, যেহেতু ভগবানের মুখ থেকে উৎপন্ন, তাই বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখতা। ব্রাহ্মণ হচ্ছেন সমাজের গুরু, সমস্ত বর্ণকে দিক প্রদর্শন করবেন ব্রাহ্মণ। 6টি কাজের মধ্যে যজন, যাজন, পঠন, পাঠন, দান, প্রতিগ্রহ। যজন, যাজন, পূজা করবেন, পূজা শেখাবেন। যাজন, যজন, যাজন। আর পঠন পাঠন, বেদ পাঠ করবেন, বেদের সারাতিসার ভগবানের উপাসনা করবেন। আর দান গ্রহণ ক্ষমতা কেবল ব্রাহ্মণের আছে। ব্রাহ্মণ দান কালেকশন করেন, দান, প্রতিগ্রহ, এবং তাদেরকে ভগবানের প্রসাদ দেবেন। আর ক্ষত্রিয় দুষ্কৃতকারীদের উপদ্রব থেকে যিনি রক্ষা করেন। প্রভুপাদ বলেছেন ভগবদ্গীতার 18 অধ্যায় 41 থেকে 44 ভগবান নিজে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় সম্বন্ধে তিনি বর্ণনা দিয়েছেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্রাণাম চ পরন্তপ কর্মাণি প্রভিভক্তানি স্বভাব প্রভবই গুণয়। হে অর্জুন, স্বভাবজাত গুণ অনুসারে, স্বভাবজাত গুণ এবং কর্ম অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তাতে ভাগ করা হয়েছে। চাতুর্বর্ণ মায়া সিস্টেম। ভগবান বলছেন এই বর্ণ বিভাগ আমি সৃষ্টি করেছি। চাতুর্বর্ণ মায়া সিস্টেম, মায়া মানে আমার দ্বারা সৃষ্টি হয়েছে চাতুর্বর্ণ। কিভাবে? তার গুণ এবং কর্ম অনুসারে। ত্রিগুণ, ত্রিগুণের ভিতরে সাত্ত্বিক গুণ হচ্ছে ব্রাহ্মণ, রাজসিক গুণ হচ্ছে ক্ষত্রিয়, এবং রাজসিক তামসিক মিশ্রিত হচ্ছে বৈশ্য, আর শূদ্র হচ্ছে কেবল তামসিক গুণে। তাহলে এখানে জন্মসূত্রে ব্রাহ্মণ বলা হচ্ছে না, ব্রাহ্মণকে গুণ অর্জন করতে হবে। আবার বলা হচ্ছে ব্রাহ্মণের কটি কাজ,
सम दम तप शौचम खान्ति आर्जवम एव च ज्ञानं विज्ञानम आस्तिकम ब्रह्म कर्म स्वभावजम। ब्राह्मणের 9টি গুণ। সম, সম মানে হচ্ছে সংযম, মনের সংযম। দম মানে হচ্ছে বহিরিন্দ্রিয় সংযম, বহিরিন্দ্রিয় মানে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তার সংযম। তপ, তপস্যা পরায়ণ। শৌচ, শুচিতা, ব্রাহ্মণের 3 বার স্নান, 4টি পাপ কর্ম থেকে সম্পূর্ণরূপে মুক্ত ব্রাহ্মণ। 4টি পাপ কর্ম মানে হচ্ছে আমিষ ভক্ষণ, মাছ মাংস ডিম ভক্ষণ করুন। ব্রাহ্মণ তো কেবল ভগবানের প্রসাদ পাবেন। ব্রত তপস্যা করবেন, পূজা করবেন, পূজা করার পরে ব্রাহ্মণদের খাওয়া দাওয়া। তপ, শৌচম, 4টি পাপ কর্ম। একটা হচ্ছে সম্পূর্ণরূপে সাত্ত্বিক আহার করবেন, ভগবত প্রসাদ। আর সম্পূর্ণরূপে নেশামুক্ত, আপনার 1 আঙ্গুলের সেবা, খৈনি 2 আঙ্গুলের সেবা, 3 আঙ্গুলের সেবা, জুয়া পাশা খেলা, তারপরে কি বলে একদম 5 আঙ্গুলের সেবা, মদ চুরুট গাঁজা সব ছোট বড় যত নেশা আছে সব নেশা থেকে মুক্ত ব্রাহ্মণ। তো প্রথম পাপ হচ্ছে আমিষ, দ্বিতীয় হচ্ছে নেশা, তৃতীয় হচ্ছে অবৈধ সঙ্গ, স্বামী স্ত্রীর বৈধ সঙ্গ। বিবাহিত স্ত্রী বা বিবাহিত স্বামীর সঙ্গে কেবলমাত্র সঙ্গ, শাস্ত্র অনুযায়ী সন্তান প্রাপ্তির আশায় স্ত্রী সঙ্গ, অবৈধ সঙ্গ। তো 4টি হয়ে গেল, আমিষ, নেশা, তারপরে জুয়া, যে কোনো উপায় জুয়া, জুয়া খেলা এবং অবৈধ সঙ্গ। এই 4টি পাপ কার্য থেকে সম্পূর্ণরূপে মুক্ত। আর খান্তি, খান্তি মানে হচ্ছে সহিষ্ণুতা। জ্ঞান বিজ্ঞান, জ্ঞান মানে হচ্ছে বেদের জ্ঞান, বিজ্ঞান মানে হচ্ছে বেদের জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ, জ্ঞান বিজ্ঞান। আস্তিক্য, ব্রাহ্মণ ভগবানের ভক্ত, কিন্তু বেশিরভাগ দেখা যায় ব্রাহ্মণ সব শক্তির উপাসক, যাদের ব্রহ্ম জ্ঞানও নেই, ভগবানকে উপাসনা করে না বেশিরভাগ ব্রাহ্মণ। কালী পূজা, শিব পূজা, কিন্তু আস্তিক্য আর আর্যবম, আর্যবম মানে হচ্ছে সরলতা। ব্রাহ্মণ হবেন সরলতা। এই 9টি কাজ। সম মানে মনের সংযম, দম মানে বহির ইন্দ্রিয় সংযম, শৌচ, তপ 4টে হলো, খান্তি 5, সরলতা 6, জ্ঞান বিজ্ঞান আস্তিক্য। ব্রাহ্মণের দেখতে হবে এই 9টা গুণ তার ভিতরে থাকতে হবে। ক্ষত্রিয়ের শৌর্য তেজ ধীতির দাক্ষ যুদ্ধে চ অপপালয়ম দানম ঈশ্বরম ভাবশ্চ ক্ষাত্রম কর্ম স্বভাবজম। ক্ষত্রিয়দের কি না শৌর্য তেজ ধীতির দাক্ষ যুদ্ধে চাপ্য পলায়নম দানম ঈশ্বরম ভাবশ্চ ক্ষাত্রম কর্ম স্বভাবজম। শৌর্য একদম শৌর্য পরাক্রম,
তেজ, ধৃতি, ধৃতি মানে হচ্ছে ধৈর্য, যুদ্ধে অপলায়ন, যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবে না, এটা ক্ষত্রিয়ের গুণ। যোদ্ধাকে পিঠ দেখাবে না। আর দান, শাসন ক্ষমতা। এখানে সেটাই বলছেন যে ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে চোর ও দুষ্কৃতদের উপদ্রব থেকে রক্ষা করা। আধুনিক সমাজে চোর ও দুষ্কৃতদের হাত থেকে প্রজাদের রক্ষা হয় না। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষত্রিয় নেই, তা বৈশ্য ও শূদ্রের রাষ্ট্র এবং পূর্বের মতো ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের রাষ্ট্র নয়। প্রভুপাদ সরাসরি বলছেন, বর্তমান যে রাজনৈতিক নেতা এদের ক্ষত্রিয় বলা হয় না, এ বড়জোর শূদ্রের। গণতান্ত্রিক ভোটে জিতে বেশিরভাগ ভোট কিভাবে পাবে? কেন কলিযুগে কলৌ শূদ্র সম্ভবা। কলিযুগে একটাই জাতি, ব্রাহ্মণ নেই, ক্ষত্রিয় নেই, বৈশ্য নেই, কেবল শূদ্র। যে সমাজে বেশি শূদ্র থাকবে তারাই ভোটে জিতবে। বেশি শূদ্র মিলে একজন শূদ্রকে ভোটে জয়ী করাবে এবং সেই শূদ্রদের যত দাবি দবা আবদার তার মেটাতে হবে। না মেটাতে পারলে তাকে পা ধরে নামিয়ে দেবে, আরেকজনকে বসা। সুতরাং শূদ্রদের দ্বারা পরিচালিত, সে কি করে সবাইকে রক্ষা করবে। চাণক্য পণ্ডিত আরো কড়া কথা বলেছেন, চোরকে বাঁধো সাতকে ছোড়ো, সাতকে বাঁধো চোরকে ছোড়ো। কলিযুগে চোর দুষ্কৃতদের প্রশাসক ধরবে না, ছেড়ে দেবে, সাধুকে বাঁধো। কলির তেরি তামাশা, দুঃখ লাগে ওর হাসি। তুলসীদাস বলছেন এই কলিযুগের তামাশা। আমি একটা পোস্ট পড়েছিলাম, ওখানে বলছে আগেকার দিনের লোক মিথ্যা কথা বলতে ভয় পেত, পাপ হবে বলে। আর বর্তমান সত্য কথা বলতে ভয় পায়, বিপদে পড়বে বলে। এখানে ক্ষত্রিয় কথায় কে আপনাকে সাহায্য করবে যে আপনি সত্য কথা বললে আপনাকে মর্যাদা দেবে, রক্ষা করবে? নেই। রাজনৈতিক নেতারাও সত্য কথা বলে না। পেপারে নিউজে দেখা যায় অমুক জায়গায় আপনার পার্টির লোকেরা অমুক লোককে মেরেছে, তাই নাকি? জানা নেই তো, খোঁজ নিয়ে দেখবো, বাস। সেজন্য বলছেন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষত্রিয় নেই, তা বৈশ্য ও শূদ্রের রাষ্ট্র, পূর্বের মতো ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের রাষ্ট্র নয়। ক্ষত্রিয় ছিলেন পরীক্ষিত মহারাজ। মহারাজ যুধিষ্ঠির এবং তার পৌত্র মহারাজ পরীক্ষিত ছিলেন আদর্শ ক্ষত্রিয় রাজা, কেননা তারা সমস্ত মানুষ এবং পশুদের সংরক্ষণ করেছিলেন। মূর্তিমান কলি যখন গোহত্যা করার চেষ্টা করে, মহারাজ পরীক্ষিত তখনই সেই দুষ্কৃতকারীকে সংহার করতে উদ্যত হয়েছিলেন এবং তিনি কলিকে তার রাজ্য থেকে নির্বাসিত করেছিলেন। এইটি হচ্ছে বিষ্ণু পুরুষ বা বিষ্ণুর প্রতিনিধির লক্ষণ। বৈদিক সভ্যতা আদর্শ ক্ষত্রিয় রাজাকে ভগবানের মতো সম্মান প্রদর্শন করা হতো, কেননা তিনি প্রজা পালন করে ভগবানের প্রতিনিধিত্ব করছেন। আধুনিক যুগে জনসাধারণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপ্রধানেরা চোরের হাত থেকে পর্যন্ত জনসাধারণকে রক্ষা করতে পারে না, তাই মানুষকে ইন্স্যুরেন্স কোম্পানির শরণাপন্ন হতে হয়। আধুনিক সমাজের সমস্যাগুলির কারণ হচ্ছে
উপযুক্ত ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের অভাব, তথাকথিত সর্বসাধারণ মতাধিকের দ্বারা বৈশ্য ও শূদ্রের অতিরিক্ত প্রভাব। তো যাই হোক, বলা হচ্ছে, মৈত্র ঋষি বলছেন, বাহুভ্য বর্তত ক্ষত্র, ভগবানের বাহু থেকে ক্ষত্রিয় তৈরি হয়েছেন। কাজ কি? ক্ষত্রিয় তৎ অনুব্রত, না ভগবানের অনুসরণ করে যো জায়ত ত্রায়তে বর্ণান, ত্রায়তে, যিনি এই অন্যান্য বর্ণকে ত্রাণ করেন। কোথা থেকে? পৌরুষ কণ্টক ক্ষতাৎ, কণ্টক মানে চোর উপদ্রব, এরা মানুষের জীবনে কণ্টক, আর হচ্ছে ক্ষতাৎ মানে হচ্ছে দুর্বৃত্তকারী, তাদের হাত থেকে যে রক্ষা করে তাকে বলে ক্ষত্রিয়। এগুলো আমরা পড়তে পারি, জানতে পারি, কিন্তু সমাজের সঙ্গে মেলানো অনেকটাই কঠিন। গীতায় তো বলছেন পুরো রাষ্ট্রটাই চোর। ভগবদ গীতায় 3য় অধ্যায়ে পড়বেন, 3য় অধ্যায়ে 12 নম্বর শ্লোক, দ্বাদশ শ্লোক, ইষ্টান ভোগান হিবদেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতৈ তৈ দত্তান অপ্রদায়েভ্য ভুংস্তে তেন এবস, যো ভুংস্তে তেন এবস। আরে ভগবান এই জগৎ পরিচালনা করছেন, দেবতাদেরকে দিয়ে এই জগতে আমাদের সমস্ত ভরণ পোষণ ভগবান করাচ্ছেন। আমাদের জীবনে যা প্রয়োজন, বাতাসের প্রয়োজন, আমাদের জীবনে আলোর প্রয়োজন, আমাদের জীবনে অগ্নির প্রয়োজন, ভূমির প্রয়োজন, বায়ুর প্রয়োজন, ভগবান দিচ্ছেন এক এক দেবতাদেরকে দ্বারা। যেরকম আপনি যজ্ঞ করবেন, যজ্ঞ থেকে মেঘ তৈরি হবে, মেঘ থেকে বৃষ্টি হবে, বৃষ্টি থেকে খাদ্যশস্য উৎপন্ন হবে, তবে আমি খেয়ে দিয়ে থাকব। কিন্তু তৈ দত্তান অপ্রদায় ইষ্টান ভোগান হিব দেবা, আমাদের ভোগ সামগ্রীর জন্য যা দরকার, হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা, আমরা দেবতাদের পূজা করার মাধ্যমে দেবতারা আমাদের যা যা প্রয়োজন তারা দেবেন, দিচ্ছেন। কিন্তু তৈ দত্তান অপ্রদায়, দেবতাদের দেওয়া বস্তু দেবতাদেরকে ভোগ নিবেদন করে তুমি খাও। তৈ দত্তান অপ্রদায়ভ্য, যারা দেবদেবীকে উৎসর্গ করেন না, ভোগ নিবেদন না করে যারা খায়, যো ভুংস্তেন অবশস্তে, চোর। তাহলে এই চোর কথাটির দ্বারা সমাজে তো সবাই চোর, শুধু একে অপরকে গালাগালি করে দেখবেন প্রকাশ্যে, ওই পার্টি এত চুরি করেছে, ওরা বলে না এই পার্টি চুরি করেছে। দুই পার্টিকে কথাই বলে, তার মানে বোঝা যায় যে সবাই চোর। রক্ষকই ভক্ষক, তারা আমাদের রক্ষা করবে কি? তারা আমাদের শোষণ করছে। এটা কলিযুগের লক্ষণ।